বাবা অনেক কষ্ট কিন্তু যে আছে সে তো সন্ত্রাস, চিনেন মির্জা আব্বাস রে? ওরে বাবা রে, বড় সন্ত্রাস। কান্দছি হ্যাঁ, অত্যাচার করে না মানুষের উপরে। সংগ্রামী বর্তমান হিসাবে একটা খেলা দেখাচ্ছে 2026-এ 8 আসনে। 8 আসনে একটা কি খেলা? এই যে মির্জা আব্বাসের লোক লড়াই। পাটনি ভাই, কালকে দেখলাম যে যুবদলের নয়ন আপনাকে হিরো আলমের সাথে তুলনা করেছে। ওকে নিয়ে আর কথা বলার দরকার নাই, অপ্রাসঙ্গিক বিষয়। ঐক্যবদ্ধ থাকবেন। দোয়া রাখেন, আমি একসাথে আপনার সাথে ছিলাম, হাতি ভাইয়ের পিছনেও ছিলাম। আল্লাহ তাকে যেন জান্নাতবাসী করে। দোয়া রাখেন, এতটুকু দোয়া রাখেন যেন আমরা যে জন্য লড়াই করছি এই লড়াইটার জন্য জয়ী হবে ইনশাআল্লাহ। দোয়া রাখেন। পিছন ভাই ওনার থেকে চাঁদা নেয় না, এখানে লাইনের লোকেরা কত করে নেয়? মুখ থেকে 100 টাকা 100 টাকা করে চাঁদা নেয় প্রতিদিন। প্রতিদিনই নিতেছে। প্রতিদিন 100 টাকা করে চাঁদা নেয়। কারা নেয় কে বা কেরা নেয় না, এর নাম বলে ওগুলা তো নাম বললে ওনার ফল দোকান উঠায় দেবে। হ্যাঁ তোলেন। ঠিক আছে বড় ভাই অবশ্যই আমরা সন্ত্রাস মুক্ত, চাঁদা মুক্ত বাংলাদেশ অবশ্যই। আর এটা আপনাদের দ্বারা সম্ভব, এটা আমরা বিশ্বাস করি। তুমি বলো চাঁদাবাজি কে করে? ও অনেক দুষ্ট আছে। কি ভোট করব, মানুষ খুব অসহায়, অনেক নির্যাতিত নিপীড়িত। এই নির্যাতিত নিপীড়িত মানুষগুলো এই গণ অভ্যুত্থানের পর আরো বেশি নির্যাতনের শিকার হয়েছে। এই মার্কেট অনেকে দখল করতে আসছে, 35টা গ্রুপ দখল করতে আসছিল ভাই, এবং ওনাদের উপর অনেক নির্যাতন হয়েছে। ব্যবসায়ীরা ফাইট করে দাঁড়াইছে। আমি ইলেকশনে জয়ী হলেও ওনাদের পাশে থাকবো, না জয়ী না হলেও ওনাদের পাশে থাকবো। আমি নির্যাতিত মানুষের পাশে থাকতে চাই, এটা আমার কমিটমেন্টের জায়গা। আমরা তো এখন কথা বলি না, আমরা মানুষের সমস্যা নিয়ে কথা বলি। আমরা 8 দফা ইশতেহার দিয়েছি। আর এই এলাকার যারা পুরো 8 আসনের সবাই ধৈর্যের পরীক্ষা দিচ্ছে আল্লাহর কাছে। একটা মানুষের কারণে সবাই ধৈর্যের পরীক্ষা দিচ্ছে। এই মানুষগুলো ধৈর্যের বাদ ভাঙবে 12 তারিখ।